আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা জিএসটি 2020 সালের কোশ্চেন সলভ করব। তার আগে আসলে আমি বলি যে আসলে তোমরা এখন বায়োলজি, যেহেতু আমি যখন ভিডিও করছি আর 2 দিন টাইম আছে, বুধবার এবং বৃহস্পতিবার, মানে এই 2 দিনে তোমাদের আসলে অনেক বেশি পড়ার টাইম নেই। অ্যান্ড যারা আসলে জিএসটিতে বায়োলজি দাগানোর সিদ্ধান্ত নিছো তারা আসলে বেস্ট একটা সিদ্ধান্ত নিছো। এখানে তুমি ইজিলি 20+ পাবা, মানে যদি তুমি একটু টেকনিক্যালিভাবে পড়ো, একটু গুছাই পড়ো, তখন তুমি পাবা। কারণ আসলে যারা একটু ভয় পেতেছো তারা হচ্ছে প্রেশারের জন্য ভয় পেতেছো, তোমাদের সব পড়া, তোমরা কোনো টেনশন করো না। অ্যান্ড তোমরা দেখো, যদি 20+ বায়োলজিতে তুলতে পারো, অন্যান্য সাবজেক্ট 3টা যদি সব 30ও পাও, সো তোমার 50+ পাইলে চান্স হয়ে যাইতেছে। বাট আসলে 30 তো পাবা না, একটু বেশিই পাবা। সো তোমাদের চান্স আসলে আল্লাহর রহমতে কেউ ঠেকাইতে পারবে না, ইনশাল্লাহ ভালো হবে। তো আজকে খুব কম সময়ের মধ্যে কোশ্চেনটা সলভ করার চেষ্টা করব। অ্যান্ড আসলে সলভ হচ্ছে এমনি করব যে যাতে তোমরা আসলে বুঝতে পারো যে কোন টপিকটা তোমাদের পড়তে হবে। এখন আসলে বোঝার কোনো বুদ্ধি বুঝবা, তোমাদের বোঝানো শেষ অ্যান্ড তোমাদের প্রিপারেশনও শেষ। জাস্ট তোমরা এই 2 দিনে হচ্ছে কি কোন টপিক থেকে কোশ্চেন আসছে অ্যান্ড ওই টপিকের আন্ডারে আর অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কী কী কোশ্চেন আসছে সেগুলো তোমার বইয়ে দাগানো আছে। তোমরা আসলে এগুলো একটু দেখে যাবা, তোমরা নিজেদের বইয়ে বা আমার ভিডিও থেকেও পড়তে পারো। তোমরা আসলে এগুলো বারবার পড়ো যাতে ইম্পর্টেন্ট জিনিস থেকে কোশ্চেন আসলে তোমরা ভুল না করো, তোমাদের মধ্যে কোনো কনফিউজিং না হয়ে যাও যে এটা নাকি ওটা। দেন তোমাদের ইম্পর্টেন্ট জিনিস যদি তোমরা পারো, ইনশাল্লাহ তোমরা বেস্ট কিছু করতে পারবা। অ্যান্ড তোমরা আবারও বলছি, তোমরা আবার জিএসটির আন্ডারে যেসব ইউনিভার্সিটি আছে, যেমন মৌলানা ভাসানী আছে, দেন তোমার নোয়াখালী আছে, পটুয়াখালী আছে, দেন ইসলামিক ইউনিভার্সিটি আবার আন্ডারে আছে, দেন যশোর বিজ্ঞান প্রযুক্তি, জাস্ট এসবের কোশ্চেনগুলো তোমরা কিন্তু সলভ করো। বেশি না 5 বছর যদি না পারো, যদি কেউ করে না থাকো, 2 বছরের কোশ্চেন সলভ করো। প্রিভিয়াস ইয়ারে দেখো অনেক গাইডে তোমার কোশ্চেনগুলো আছে, সেগুলো সলভ করো অ্যান্ড এই টপিকগুলো পড়ো। ধরো যেহেতু 5 বছরে তো ধরো 5+ 125 কোশ্চেন আছে, এগুলো পড়তে বেশিক্ষণ লাগবে না। অ্যান্ড দেখা যাবে 20+ টপিক আছে, এগুলো তোমরা শেষ করো। অ্যান্ড আমরা তাড়াতাড়ি পড়ার চেষ্টা করি, দেখি যে আসলে কোন টপিক, বইয়ের কোন পেজ থেকে কোশ্চেনগুলো আসছে, আসলে বই থেকেই আসে নাকি কোন আস্থান থেকে আসে, আমরা তো ভয় পাই। এগুলো দেখার জন্যই হচ্ছে আজকের এই ভিডিওটা। সো তোমরা দেখতে থাকো। এগুলো হচ্ছে কোশ্চেন, যদি কারোর কাছে না থাকে এগুলো দেখতে পারো। কারণ আমি হচ্ছে বইয়ের পেজগুলো পড়াই অ্যান্ড কোন চ্যাপ্টারের জন্য কোনগুলো অ্যানালাইসিস করে ইম্পর্টেন্ট দেখলাম সেগুলো তোমাদের বলে দিচ্ছি। অ্যান্ড বাকি 4 বছরের কোশ্চেনের সলভও তোমরা দেখবা ইনশাআল্লাহ। চলো শুরু করি। প্রথমে হচ্ছে আমাদের বায়োলজি ফার্স্ট পেপারে কোষ এবং কোষ বিভাজন, কোষ এবং কোষের গঠন চ্যাপ্টার। এখানে সবথেকে যদি ইম্পর্টেন্ট বলি, প্রতি বছরই প্রায় আসে, সেটা হচ্ছে তোমার কোডন, একদম লাস্টের পেজের থেকে কোডন। সেটা হচ্ছে কি স্টার্ট কোডন অ্যান্ড হচ্ছে স্টপ কোডন। স্টার্ট কোডন হচ্ছে একটা এবং স্টপ কোডন হচ্ছে 3টা। স্টার্ট কোডন হচ্ছে কি AUG মেথিওনিন, এটা মনে রাখবা। অ্যান্ড স্টপ কোডন হচ্ছে UAA, UAG এবং UGA। সো এই কোডন থেকে যদি এই দুটাই থেকে কোশ্চেন করে, স্টপ কোডন অ্যান্ড স্টার্ট কোডন, স্টপ কোডন আরও কিছু দেখতে পারো, এগুলো প্রিভিয়াস ইয়ার আসছে। এর মধ্যে AUG হচ্ছে কি মেথিওনিন, দেন UGG আসছে এবার 20 সালে ট্রিপ্টোফ্যান, এগুলো একটু দেখতে পারো। UCC, UUA, এগুলো একটু দেখতে পারো। দেন আসল হচ্ছে এটারই হচ্ছে কি রেপ্লিকেশন, যে প্রতিলিপি তৈরিতে কোন এনজাইম ব্যবহার করা হয়ে থাকে। এই রেপ্লিকেশন কিন্তু ইম্পর্টেন্ট, যেহেতু 20 আসছে, দেন 23ও আসছে। আমি এরপরে পরবর্তীতে দেখা যাবে 23 মনে হয় এই সামনের পেজ থেকে আসছে। তো এটা তোমরা রেপ্লিকেশন করবে। রেপ্লিকেশনগুলো থেকে ডিএনএ থেকে হুবহু আবার ডিএনএ তৈরি করা, প্রতিলিপি তৈরি করা। এখানে স্পষ্ট লেখা আছে যে প্রতিলিপি তৈরিতে ডিএনএ পলিমারেজ এনজাইম ব্যবহার করা হয়। প্রতিটি সাবস্ট্যান্টের কমপ্লিমেন্টারি, পরিপূরক, নতুন আরেকটা সাস তৈরি করতেছে বা স্ট্যান্ড তৈরি করতেছে, এর জন্য ডিএনএ পলিমারেজ এনজাইম ব্যবহার করা হয়। এবং এটাই আরও কিছু আছে, হেলিকেজ এনজাইম, টোপোআইসোমারেজ এনজাইম, এগুলো দেখি। দেন ফার্স্ট চ্যাপ্টারের জন্য যদি তোমাকে বলি কী কী ইম্পর্টেন্ট, এখানে হচ্ছে তোমরা প্রথমে আদি কোষ এবং প্রকৃত কোষের বৈশিষ্ট্য পড়বা, দেন রাইবোজোম পড়বা। রাইবোজোম থেকে সামনে এই কোশ্চেনটা আছে যে প্রোটিন ফ্যাক্টরি কোনটা, রাইবোজোম। যেমন লাইসোজোম থেকে কী আসতে পারে, লাইসোজোম থেকে আসতে পারে এনজাইমের আধার, দেন সুইসাইডাল একটা অঙ্গ, দেন হচ্ছে কি অটোফ্যাগি ঘটে, কী লিখলাম না, ঠিক আছে। দেন তোমরা মাইটোকন্ড্রিয়া অ্যান্ড প্লাস্টিড থেকে পড়বা। মাইটোকন্ড্রিয়ার যে অংশগুলো থেকে আসে, হিস্টি আছে, থ্যালাকয়েড আছে, প্লাস্টিড, এগুলো দেখবা। এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। দেন কোডন, এই চ্যাপ্টারে এগুলো তোমরা মাস্ট দেখবা। দেন এবার আরএনএ এবার কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আরএনএ থেকে এবার প্রিভিয়াস ইয়ার রিসেন্ট ইয়ারে ঢাকা ইউনিভার্সিটির আসে, সব ইউনিভার্সিটিতে আরএনএ থেকে কোশ্চেন আসছে, যেটা তোমাদের আমি কোশ্চেন সলভ ক্লাসে দেখাবো। বাকি ক্লাসগুলো আই থিঙ্ক তোমরা দেখবা, দেখলে তোমরা উপকারী পাবা। তো চলো এত কথা না বলে শুরু করি। দেন আসলে হচ্ছে রাইবোজোমের এই কোশ্চেনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। সো শুধু কে লাইনটাই দেখবো, অন্য কিছু আসতে পারে। তো
তো প্রোটিন সংশ্লেষণ করে কি রাইবোজোম, এইটা দেখতে পারো গ্লুকোজের ফসফোরাইলেশন এবং স্নেহ জাতীয় পদার্থ। দেন আছে কি এটাও আসে যে আরএনপি পুনরূপ কি রাইবোনিউক্লিওপ্রোটিন পার্টিকল। দেন হচ্ছে 2 ধরনের রাইবোজোম দেখা যায়, 70S মানে 17S এবং 18S, এবং এদের এই যে সাব ইউনিটে বিভক্ত দেখবা 50S 30S এবং 60S এবং 40S। ঠিক আছে, রাইবোজোম প্রধানত 2 প্রকার, প্রোটিন এবং আরএনএ, এদের ট্রান্সলেশন ঘটে। এটা একটু দেখতে পারো যে প্রোটিন এবং আরএনএর অনুপাত 1:1। যে তারপরে 17S রাইবোজোমে হচ্ছে 3টি আরআরএনএ এবং 52 প্রকার প্রোটিন থাকে, 80 প্রকার প্রোটিন থাকে এবং ধাতব আয়ন হিসেবে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং ম্যাঙ্গানিজ আয়ন থাকে। এগুলো একটু দেখো আসতে পারে। দেন আসল হচ্ছে কি কোষ বিভাজন চ্যাপ্টার। কোষ বিভাজন চ্যাপ্টারে যদি বলি ইম্পর্টেন্ট কি, সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি মায়োসিস পর্যায়ের হচ্ছে যে প্যাকাইটিন আছে, জাইগোটিন আছে, এগুলো। আর হচ্ছে ইম্পর্টেন্ট যদি বলি সেগুলো হচ্ছে কি এই যে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এগুলো দেখ। দেন মাইটোসিস প্রক্রিয়া কেমনে হয়, মায়োসিস প্রক্রিয়া কেমনে হয়, এগুলো একটু দেখো। মানে ক্রোমোজোমের একবার বিভাজন ঘটে, নিউক্লিয়াসের একবার বিভাজন ঘটে, কিন্তু মায়োসিসে কিন্তু ভিন্ন। নিউক্লিয়াসের 2বার পরপর ঘটে, কিন্তু মায়োসিসের মানে ক্রোমোজোমের একবার ঘটে। এটা নক্ষত্রকোষ ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষ ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়, এটা দেখুন। দেন এই যে মেটাফেজ এবং অ্যানাফেজ, এটা থেকে বেশি কোশ্চেন আসে, এবং অন্য যে 3টা বাকি যে উপপর্যায়ে থাকে ওইগুলোও দেখুন। ঠিক আছে, তো মেটাফেজ পর্যায়ে আসলে কী ঘটে, খুব অল্প জিনিস ঘটে। এটা হচ্ছে কি প্রথমে হচ্ছে কি এই যে বিষুবীয় অঞ্চল, 2 মেরুর মধ্যবর্তী যে অঞ্চল সেটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চলে হচ্ছে কি এই ক্রোমোজোমগুলো অবস্থান করবে, এবং পুরোপুরি এই যে সেন্ট্রিওলগুলো পুরোপুরি যে নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিয়াস আছে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। আর বিলুপ্ত করতে থাকে বা শুরু হয় হচ্ছে কি প্রোফেজ, প্রোমেটাফেজ পর্যায়ের দিকে। ঠিক আছে, অ্যান্ড হচ্ছে প্রতিটি সেন্টিমিটার সম্পূর্ণ বিভক্ত হয়ে 2টি অপত্য সেন্টিমিটার সৃষ্টি করে, কারণ অ্যানাফেজ পর্যায়ে হচ্ছে কি এরা মেরুর দিকে চলতে থাকবে, যে এই যে এদের মেরু অগ্রগামী, বাহুদয় অনুগামী। এবং দেখো অ্যানাফেজ হচ্ছে কি গতি পর্যায়ে প্রতিটি ক্রোমাটিড থেকে একটি অপত্য ক্রোমোজোমে পরিণত। এটা দেখো মেরুমুখী চলতে শুরু করে এবং হচ্ছে কি বিভিন্ন অক্ষরের মতো দেখা যায়, VLGI, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। অপত্য ক্রোমোজোমে মেরুর কাছাকাছি পৌঁছালে অ্যানাফেজ তথা গতি পর্যায়ে শুরু হয়। এটা পুরোটাই তোমরা একবার রিডিং দিও এবং এই ইম্পর্টেন্টগুলো দাগানো আছে। দেন আসা হচ্ছে জাইগোটিন এবং প্যাকাইটিন, এবং অন্যান্য পর্যায়েও কিন্তু পড়বা। ধরো এবার জাইগোটিন কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা এগ্রি গুচ্ছে আসছে। দেন দেখো প্যাকাইটিন থেকে আসলে কত কোশ্চেন আসছে, GST 20, 22, 24 আসছে। তো এখান থেকে জাইগোটিনে কি আসতে পারে, যে হোমোলোগাস ক্রোমোজোমের যে সৃষ্টি আগে কী বলা হয় সিনাপসিস। সিনাপসিস কই দেখা যায় জাইগোটিনে, যেমন বাইফালাইন কই দেখা যায় জাইগোটিনে। প্যাকাইটিনে কি টেট্রাড দশা মানে টেট্রাড পূর্ণ উপপর্যায়ে দেখা যায় প্যাকাইটিনে। দেন সিস্টার ক্রোমাটিড আছে, নন সিস্টার ক্রোমাটিন, এবং এই যে এক্স আকৃতির কায়াজমা দেখা যায় কোথায়, এটা জিএসটিতে অনেকবার আসছে। এটা হচ্ছে প্যাকাইটিন উপপর্যায়, এবং ক্রসিং ওভার দেখা যায় কোথায়, প্যাকাইটিন উপপর্যায়। ঠিক আছে, এবং ক্রসিং ওভারের মাধ্যমে কিন্তু বৈশিষ্ট্য ঘটে, মানে বিনিময় ঘটে। দেন এটা অনেক ইম্পর্টেন্ট, নেক্রোসিস এবং অ্যাপোপ্টোসিস, এটা কোনো না কোনো এক্সামে প্রতি বছরই আসে। তো এটা কেমনে মনে রাখবা, নেক্রোসিস পুষ্টির অভাব হলে বা বিষাক্ত দ্রব্যের কারণে হলে। পুষ্টির অভাব হচ্ছে 2টি, নিউট্রিশন, পুষ্টি হচ্ছে কি নিউট্রিশনের N এবং নেক্রোসিসের N, বাকিটা হচ্ছে জেনেটিক্যাল নিউট্রিশন। কারণ চালাকি করে না কিন্তু বিষাক্ত দ্রব্য দিতে পারে, তোমাদের একটু কনফিউজ হয়ে যাও জানো এর জন্য। তো এটাও মনে রাখবো যে নেক্রোসিস হচ্ছে কি বিষাক্ত পদার্থের কারণে হয়ে থাকে। দেন যেটা বললাম যে নিউক্লিয়াস মায়োসিসে হচ্ছে কি হ্রাসমূলক বিভাজন। কেন, নিউক্লিয়াস পরপর 2বার বিভক্ত হয় এবং ক্রোমোজোম মাত্র একবার, এর জন্য হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়, এটা দেখো। দেন আছে যে এটা থেকে একটা কোশ্চেন আসছে জিএসটি বেজে, যে ভাইরাসের পরজীবিতা আমরা কি জানি। ও আচ্ছা, এটা হচ্ছে অণুজীব চ্যাপ্টার। অণুজীব চ্যাপ্টারে যদি তোমাদের ইম্পর্টেন্ট বলি, ইম্পর্টেন্ট মধ্যে আছে ব্যাকটেরিয়ার উপকারিতা, ভাইরাসের আছে, দেন এদের রোগ, দেন হচ্ছে বৈশিষ্ট্যগুলো আছে, এগুলো দেখতে পারো। দেন কিছু কোশ্চেন আছে ইমাজিং ভাইরাস, নিউক্লিয়ার ক্যাপসিড, এগুলো একটু টুকিটাকি দেখো, বেশি ডিপে এখন দেখার টাইমও নেই, দেখতে গেলে তোমার মাথা ঘুরাবে। তো এখান থেকে যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে কি ভাইরাসের পরজীবিতা। আমরা জানি ভাইরাসের হচ্ছে সুনির্দিষ্ট পরজীবী দেখা যায়, অর্থাৎ একটা ভাইরাস অন্য একটা পশু মানে নির্দিষ্ট একটা পশুর দেহকে আক্রমণ করবে, অন্য কোনো পশুর দেহকে আক্রমণ করবে না, কারণ তাদের মানে এই যে যেমন ঠান্ডা লাগার ভাইরাস হচ্ছে কি শ্বাসতন্ত্রের মিউকাস মেমব্রেনকেই আক্রমণ করবে, কখনো অন্য মানে মেমব্রেন বা ত্বকে আক্রমণ করবে না। চিকেন পক্স আবার ত্বকে আক্রমণ করবে, কিন্তু কখনো চিকেন পক্স এই শ্বাসতন্ত্রকে আক্রমণ করবে না, কারণ চিকেন পক্সের যে রিসেপ্টর সাইট এটা শ্বাসতন্ত্রে না, এটা ত্বকে আছে, বুঝছো। এই জন্য এই যে রিসেপ্টর সাইট দেখেই হচ্ছে ভাইরাস আক্রমণ করে। দেন এই যে টেস্ট 21 আসছে হচ্ছে ইমাজিং ভাইরাস, এটা দেখো এইচআইভি, সার্স, নাইল ভাইরাস, ইবোলা ভাইরাস, নভেল করোনা ভাইরাস। অ্যান্ড ভিরিয়ন, নিউক্লিও ক্যাপসিড এবং ক্যাপসিডের সঙ্গে একটি সংক্রমণ ক্ষমতা সম্পূর্ণ ভাইরাসকে হচ্ছে ভিরিয়ন বলা হয়, আর সংক্রমণ ক্ষমতা বিহীন হচ্ছে কি নিউক্লিও ক্যাপসিড। দেখো বরাবর 2 বছরই হচ্ছে এই পেজ থেকে কোশ্চেন আসছে, তার মানে এটা কিন্তু এখন ইম্পর্টেন্ট এই বছরের জন্য, দেখতে পারো। আচ্ছা, দেন হচ্ছে রক্ত সঞ্চালন চ্যাপ্টারে যদি সবথেকে বেশি ইম্পর্টেন্ট বলি সেটা হচ্ছে কি এই যে রক্তকণিকা আছে, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, লোহিত রক্তকণিকা, এই মানে যদি কিছু না পড়ে এই
চ্যাপ্টারে, তো এইগুলো তোমার মাস্ট করতে হবে, এখান থেকে কোশ্চেন আসে। দেখো সব থেকে বেশি কোশ্চেন আসছে সেহেতু রক্তকণিকার কাছ থেকে। আরও কী কী আসতে পারে, এই যে ইউসিনোফিল আছে, লাল বর্ণ ধারণ করে এবং অ্যালার্জির বিরুদ্ধে, এগুলো একটু দেখবো। বেসোফিল থেকে মূলত কী প্রশ্ন আসছে, যে হিস্টামিন ক্ষরণ করে কি বেসোফিল, হেপারিন ক্ষরণ করে কি বেসোফিল, এবং হিস্টামিন হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এবং কোশ্চেন আসতে পারে যে কোন রক্তকণিকা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এটা হতে পারে মানে বেসোফিল দিতে পারো বা সেটা রক্তকণিকা, দেন হেপারিন নিঃসরণ করে। দেন এই যে লিম্ফোসাইটগুলো অ্যান্টিবডি সৃষ্টি করে এবং এদের আণবিক যে বলা, এটা অনেক ইম্পর্টেন্ট, এবং বাকিগুলো তোমরা দেখবো, বলার আসলে তো টাইম নেই। দেন হচ্ছে অনুচক্রিকা থেকেও কিন্তু কোশ্চেন আসছে, জিএসটিতে কোশ্চেন আসে যে সেরাটোনিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে কি অনুচক্রিকা, বা রক্তবাহিকাকে দ্রুত সংকোচনে উদ্ভূত করে কি সেরাটোনিন। দেন এই যে এটা আসলে এগুলোও আসতে পারে, প্লেটলেট প্লাগ এবং হচ্ছে কি ক্লটিং ফ্যাক্টর, এগুলো তোমরা দেখবা। দেন এই যে শর্ট সিলেবাসের বাইরের কোশ্চেনগুলো আসছে, সেগুলো একটু দেখো, যে কমপ্লিমেন্টারি সিস্টেম ব্যাকটেরিয়া ধ্বংস অ্যান্টিবডিকে সহায়তা করে। দেন এই যে এই কোশ্চেনগুলো দেখো তোমরা। দেন আসা হচ্ছে কি মিথোজীবিতা কি হাইড্রা, হাইড্রা মিথোজীবিতা হচ্ছে দেখা যায়। মিথোজীবিতা হচ্ছে কি যখন দুইটি ভিন্ন প্রজাতির জীব একসঙ্গে বসবাস করবে, দুজনের দ্বারা উপকৃত হবে, এটাই হচ্ছে মিথোজীবিতা। তো মিথোজীবিতা দেখা যায় হচ্ছে হাইড্রা ভিরিডিজম এবং জুক্লোরিয়ার মধ্যে, এবং আসলে তারা কীভাবে মিথোজীবী একে উপরে মানে উপকার করে এটা দেখো। যেমন শৈবাল হচ্ছে কি মানে হাইড্রার গ্যাস্ট্রোডার্মিস অবস্থান করে, এবং হাইড্রা কিন্তু একটু ট্রান্সপারেন্ট, বাইরে থেকে দেখা যায়, এর জন্য কিন্তু হাইড্রাকে সবুজ দেখায়, এবং এটা ইম্পর্টেন্ট, গ্যাস্ট্রোডার্মিসে বসবাস করে। সো হাইড্রা কি শৈবালকে আশ্রয় পাইল। দেন হচ্ছে কি হাইড্রা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, সেটা হচ্ছে কি শৈবাল সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কাঁচামাল তৈরিতে ব্যবহার করা হয়। দেন হাইড্রার বিপাকীয় যে নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থ আছে, এগুলোকে খাদ্য হিসেবে তৈরি করে। সো হাইড্রা কী পাইলো, খাদ্য পাইলো। দেন শোষণ পাইলো, কারণ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেন তৈরি করে সেটা শোষণ হিসেবে ব্যবহার করবে। দেন কার্বন ডাইঅক্সাইড মানে ত্যাগ করলো, সেটা আবার একজন গ্রহণ করলো, শরীর থেকে মুক্তি পাইলো, ঝামেলা মুক্ত হইলো। দেন বর্জ্য নিষ্কাশনও একজন ব্যবহার করে আমিষ জাতীয় খাদ্য তৈরি করতেছে, এটাও তো একটা ভালো কাজ করছো। বর্জ্য নিষ্কাশন 4টা, আর শৈবালের হচ্ছে কি 3টা, সরি। দেন আসো হচ্ছে কোষ রসায়ন চ্যাপ্টার থেকেও কিছু কোশ্চেন আসছে, তো এই কোশ্চেনটা দেখবো, এটা অনেকবারই আসছে, যে ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, যে পনির তৈরিতে কোন এনজাইম ব্যবহার করা হয়, রেনিন এনজাইম ব্যবহার করা হয়, আর হচ্ছে চোখের অস্ত্রোপচারে ট্রিপসিন এবং রক্ত জমাট বাঁধতে হচ্ছে ইউরোভাইরাস এনজাইম ব্যবহার করা হয়। যদি একটা পেজ থেকে একটা কোশ্চেন আসে, তাহলে ওই পেজটা মানে অন্যান্য মানে ওইটাই আগে সাথে চোখে যাবে। সো ওই পেজ থেকে আরও অন্যান্য পরীক্ষায় কী আসছে, এটা তোমাদের দেখে যাওয়া ফরজ, বুঝছো। দেন হচ্ছে কি ফলের রস তৈরিতে কোনটি ব্যবহার করা হয়, পেকটিন ব্যবহার করা হয়, এটা দেখো। দেন ইন্টারফেরনকে নিষ্ক্রিয় করে, ইন্টারফেরন ভাইরাসকে নিষ্ক্রিয় করে। দেন এটা অনেক ইম্পর্টেন্ট, ভাইরাস ঘটিত যে রোগগুলো আছে, যেমন বানচিটক হচ্ছে কি কলার ক্ষেত্রে, টুমরো ভাইরাস ধান, বুশিস্টেন ভাইরাস হচ্ছে তোমার টমেটো। দেন এই যে দেখো ইসলামিক ইউনিভার্সিটিতেও কিন্তু আসছে, ডেঙ্গি ভাইরাস কি ফ্লাভি ভাইরাস, এই সাইডে হচ্ছে এইডস রোগের কারণে, এইডস রোগের ভাইরাসের নাম কিন্তু এই সাইডে। দেন এই যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হচ্ছে বার্ড ফ্লু, এটা কিন্তু এগুলিতে আসছে, দেখুন। র্যাবিস ভাইরাস জলতঙ্ক, ভেরিওলা হচ্ছে গুটি বসন্ত, মানুষে দেখা যায়, যে মানুষে দেখা যায়, কিন্তু এই ভ্যাকসিনিয়া ভাইরাস শুধু গরুতে দেখা যায়, এটা দেখুন। দেন পোলিওমা ভাইরাস ইঁদুরে দেখা যায়, পেপিলোমা ক্যান্সার হচ্ছে অ্যানোজেনিটাল ক্যান্সার, পেপিলোমা ভাইরাস অ্যানোজেনিটাল ক্যান্সার, জরায়ুমুখী ক্যান্সার। দেন এই রোগগুলো দেখো, ভাইরাসের রোগ, এটা ইম্পর্টেন্ট, এবং এইডস তো হয় কিন্তু ভাইরাসের কারণে। দেন আসু হচ্ছে ব্যাকটেরিয়ার আকৃতি, তো এটা বেশি ইম্পর্টেন্ট, এটা অনেক পরীক্ষা আসছে, যে ভিব্রিও কলেরা। দেখো ইসলামিক ইউনিভার্সিটিতে কিন্তু এবার মানে একটা আধিক্য থাকবে কিন্তু কোশ্চেন পেপারে। সো এটা দেখো, যেহেতু ইসলামিক ইউনিভার্সিটিতে আসছে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, তো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া হচ্ছে কি ব্যাসিলাস সাবটিলিস, এবং গ্রাম এগুলো একটু দেখো, কক্কাস গোলাকার, এগুলো মিল আছে না, মাইক্রোকক্কাস, দেন ডিপ্লোকক্কাস, দেন স্টেপ্টোকক্কাস, এটা একটু এসে কি এরা দেখতে গোলাকার প্লাস হচ্ছে চেইন মালা বা মালার মতো সাজানো থাকে, ঠিক আছে, এটা দেখো। দেন ডিপ্লোব্যাসিলাস হচ্ছে মরাজেলা লাইকোনেটা। দেন হচ্ছে কি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এগুলো উদাহরণগুলো দেখো, স্টেপ্টোকক্কাস, সালমোনেলা, ভিব্রিও কলেরা, কোলাই, একটু দেখো। দেন এটাও একটু দেখে যাও, অ্যাট্রিকাস নাই, কোনো কিছু নাই, মানে ফ্লাজেলা থাকে না। দেন মনোট্রিকাস, মনোভাব দিয়ে মনে রাখতে, ভিব্রিও কলেরা। তারপরে অ্যামফিটিকাস মাইনাস, অ্যামফিটিকাস হচ্ছে কি মানে ফ্লাজেলা হচ্ছে কি দুই পাশে থাকে, তো দুই মাইনাস করে দাও, এরকমভাবে মনে রাখবে। সেফালোসিউডোমোনাস, লম্ফিটিকাস, স্পিরিলাম ভলেন্টাস, এটা মনে রাখো যে ভলেন্টিয়ার একটু বেশি লাফালাফি করে, অনেক কাজ হতে, বুঝছো। দেন হচ্ছে কি পেরিটিকাস, সালমোনেলা, টাইফি। দেন আসে হচ্ছে নগ্নবীজি এবং আবৃতবীজি বৈশিষ্ট্য। সো 20 সালে কোশ্চেন আসে হচ্ছে নগ্নবীজি উদ্ভিদ কোনটা, সাইকাস কিন্তু জীবন্ত জীবাশ্ম, এটা অনেক ইম্পর্টেন্ট, সব পরীক্ষায় আসছে বেশিরভাগ।
অ্যান্ড যদি নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো সব না মনে থাকে, তোমার এই যে 5, 6, 7, 8, 9 এবং 12, 11 দেখতে পারো, এগুলো অনেক ইম্পর্টেন্ট। এগুলো দেখো কত এক্সামে আসছে, বলার শেষ নাই। যে এরা হচ্ছে কি গর্ভাশয় নেই, তাই ফলসিস্ট হয় না বলে হচ্ছে কি বীজ নগ্ন অবস্থায় থাকে এবং নগ্নবীজ উদ্ভিদের দিনিষেক ঘটে, যেমন হচ্ছে ইফেড্রা, এবং এদের শ্বাস হচ্ছে হ্যাপ্লয়েড এবং এটা নিষেকের পূর্বে ঘটে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। দেন ভেসেল থাকে না, ব্যতিক্রম হচ্ছে নিটাম, এবং ফ্লোয়েম টিস্যুতে সঙ্গীকোষ থাকে না, এবং সাধারণত হচ্ছে এরা আর্কিগোনিয়া। এই চ্যাপ্টারের অনেক কিছু ইম্পর্টেন্ট আছে। পোয়াসিয়া এবং হচ্ছে পোয়াসিয়া অ্যান্ড হচ্ছে মালভেসিয়া গোটের বৈশিষ্ট্যগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো দেখবো সামনে আছে। দেন এখান থেকে কোশ্চেন আসছে যে কোন আলোতে সালোক সংশ্লেষণ বেশি হয়। সালোক সংশ্লেষণ এই চ্যাপ্টারের জন্য, তোমার উদ্ভিদ শারীরতত্ত্ব চ্যাপ্টারের জন্য যদি সব থেকে বলো ইম্পর্টেন্ট কোনটা, ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই বইয়ের একদম প্রথম খনিজ লবণ পরিশোষণে, এটা অনেক ইম্পর্টেন্ট। দেন আছে C3, C4 উদ্ভিদের বৈশিষ্ট্যের একটা ছক আছে, এটা ইম্পর্টেন্ট। তারপরে ক্যালভিন চক্র স্ল্যাক চক্র ইম্পর্টেন্ট। দেন যে সালোক সংশ্লেষণের যে পর্যায়গুলো আছে, আলোক পর্যায়, আলোক নির্ভর পর্যায় বা আলোক নিরপেক্ষ পর্যায়, এগুলো কই সংগঠিত হয়, এটা অনেক ইম্পর্টেন্ট। দেন আছে হচ্ছে কি শ্বসনের জন্য যে ধাপ আছে, গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্যালভিন চক্র, এগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো দেখবা কই হয়, এগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের দেখে যাইতেই হবে। সো এটা মনে রাখতে পারো, বেনি কলা দিয়ে, বেনি হচ্ছে বেগুনি, নীল, কমলা, লাল, ঠিক আছে। আর লাল আলুতে সবচেয়ে বেশি হয় এবং এতে শ্বসন বর্ণালীগুলো দেখো, এবং ফটোসিনথেসিস হচ্ছে 3টি অংশ থাকে, এটা দেখো। দেন হচ্ছে কি ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, এখান থেকেও কিন্তু কোশ্চেন আসে। ফাইকোবিলিন হচ্ছে কি নীল বর্ণের, ফাইকোএরিথ্রিন হচ্ছে লাল বর্ণের, এবং এই যে কি এটা জানো, মানে দৃশ্যমান আলো কত রেঞ্জে থাকে, এটা দেখো। দেন এখান থেকে এই সংকেতগুলো একটু দেখো আসছে। ম্যাগনেশিয়াম থাকে কি ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি অণুতে কিন্তু ম্যাগনেশিয়াম থাকে। ক্লোরোফিল এ হচ্ছে সক্রিয় অণু, সবচেয়ে বেশি পরিমাণ থাকে। দেন এই যে সহকারযোগী পিগমেন্ট বা অ্যান্টেনা কমপ্লেক্স থাকে, এটা মনে এগুলো দেখো। এই যে সবার শ্বসনে যে গ্লাইকোলাইসিস কই সংগঠিত হয়, এটা আসছে G20 আর শ্বসনিক বস্তুর আংশিক জারণ ঘটে। কোষে কোথায় ঘটে গ্লাইকোলাইসিস? কোষের সাইটোপ্লাজমে ঘটে, এবং ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা, যে কোনো অক্সিজেনের প্রয়োজন পড়ে না। দেন এগুলো কিন্তু শর্ট সিলেবাসের বাইরে, দেখো গ্লুটামিক অ্যাসিড থেকে হচ্ছে আমিষে, জনক হচ্ছে কিথোলজি। দেন হচ্ছে মস্তিষ্ক থেকে যে সেরেব্রাম সবচেয়ে বড় অংশ, প্রোটিনে অ্যামিনো অ্যাসিড, এটা ইম্পর্টেন্ট, এটা দেখো যে এটা আসছে জিএসটিতে। দেন এই পেজটা একটু দেখো, আর যদি এই পেজে কেউ দেখতে থাকো ট্যাক্সেসগুলো দেখো। দেন আসা হচ্ছে কি অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, এগুলোর অংশগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, দেখো জিএসটিতে ভালো কোশ্চেন আসে। দেন এই ইয়ারের যে রিসেন্ট কোশ্চেনগুলো আছে, এখান থেকে অনেক কোশ্চেনে আসছে, অংশগুলো থেকে কোশ্চেন আসছে বিশেষ করে। দেন হচ্ছে কি এই যে সেরেব্রাম সব থেকে বড় অংশ, দেন এটা ইম্পর্টেন্ট। পেপটাইড বন্ধন ঘটে হচ্ছে অ্যামিনো অ্যাসিডের মধ্যে, এবং গ্লাইকোসাইডিক বন্ধন হচ্ছে মনোস্যাকারাইডের মধ্যে ঘটে। থ্যাংক ইউ।